যদি কখনো একটা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা কিনা সিরিয়াস, যার মোড অফ ইঞ্জুরি একটু সিরিয়াস, ঠিক আছে, বা ধরুন পড়ে গেলেন, মাথায় লেগেছে, অ্যাটলিস্ট আপনার একটা কোনো হেলথ কেয়ার ফেসিলিটি বা কোনো ডক্টরের সাথে আপনি যোগাযোগ করুন। কারণ এই যে লুসির ইন্টারভেল এইসব প্রবলেম তো এমনি বুঝবে না। তাও কিছু ডেঞ্জার সাইন্সও আছে। আমাদের ডেঞ্জার সাইন্সগুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরুন ভমিটিং, যদি পেশেন্ট কোনো হেড ইঞ্জুরি পরে ভমিটিং হয়, এলওসি মানে লস অফ কনসাসনেস, ঠিক আছে, কনভালশন মানে ধরুন খিচুনি হওয়া, নাক কান দিয়ে ব্লিডিং হওয়া, ইএনটি ব্লিড যেটা, নাক কান দিয়ে ব্লিডিং হওয়া, এইগুলো এমনি একটা ধরুন ডেঞ্জার সাইন্স হিসেবে আমরা ধরি। ডেঞ্জার সাইন থাকলে তো অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে। যদি ডেঞ্জার সাইন নাও থাকে তাও তো হেলথ কেয়ার ফেসিলিটিতে গিয়ে অ্যাটলিস্ট বেসিক চেক আপ। আমরা সিম্পল পালস বিপি থেকে আমরা একটা অনেক বেশি হেড ইঞ্জুরির আমরা ইন্ডিকেশন পেতে পারি, যেটাকে কুসিংস ট্রায়াড বলে। রেজ ইন্টারক্রিনিয়াল প্রেশার হলে ধরুন ব্লাড প্রেশার বিপি বেশি থাকবে, পালস রেট কম থাকবে, ব্র্যাডিকার্ডিয়া থাকবে, হাইপারটেনশন থাকবে। সিম্পল পালস বিপি, একটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, যেটা গ্লাসগো কোমা স্কোর বলে, একটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করলে আমরা বুঝতে পারি যে সেই পেশেন্টের কতটা সিভিয়ারিটি অফ ইঞ্জুরি কতটা, সেই হিসেবে আমরা ট্রিটমেন্ট করতে পারি।